হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে নবম অধ্যায় এর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি না একটি অবশ্যই অঙ্ক আসবে এবং এটি খুবই সহজ একটি চ্যাপ্টার। তাই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following information has been taken from the accounting records of Shakira Food Factory for the year 2021 অর্থাৎ সাকেরা ফুড ফ্যাক্টরি হতে 2021 সালের নিম্নোক্ত হিসাবগুলো নেওয়া হয়েছে। র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল মজুদ। র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31 অর্থাৎ সমাপনী কাঁচামাল মজুদ। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারি 1 চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31 অর্থাৎ চলতি কার্যের সমাপনী মজুদ। ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ। ফিনিশড গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ। পারচেজ অফ র মেটেরিয়ালস কাঁচামাল ক্রয়। ডাইরেক্ট ওয়েজেস প্রত্যক্ষ মজুরি। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি মেশিনের অবচয়। ফ্যাক্টরি রেন্ট কারখানা ভাড়া। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক খরচ। সেলিং এক্সপেন্স বিক্রয় খরচ। The company sells its product by adding 25% profit on total cost. কোম্পানি তাদের পণ্যদ্রব্য বিক্রয় করে খরচের উপর 25% মুনাফা ধার্য করে। রিকোয়ার্ড করণীয়। Determine the amount of VAT if the rate is 15%. অর্থাৎ করের হার 15% ধরে আমাকে মূল্য সংযোজন কর নির্ণয় করতে বলা হয়েছে। মূল্য সংযোজন কর নির্ণয় করতে আমাকে পণ্যদ্রব্যের বিক্রয় মূল্য প্রয়োজন হবে। যেমন দেখুন আজকে আমাদের প্রশ্নের বিক্রয় মূল্য নেই, সেজন্য আমাদেরকে আগে একটি কস্ট শিট তৈরি করতে হবে। এই কস্ট শিটটি এখন আমরা করি। দেখুন সলিউশন সমাধান। সাকেরা ফুড ফ্যাক্টরি প্রতিষ্ঠানের নাম লিখেছি। স্টেটমেন্ট অফ কস্ট শিট ব্যয় বিবরণী for the year ended December 31, 2021 অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য। এরপর একটি আমরা ব্যয় বিবরণীর জন্য কলাম তৈরি করব। ঠিক এভাবে পার্টিকুলার্স বিবরণ দুটি টাকার কলাম টাকা টাকা। এভাবে আমরা টাকার কলামটি তৈরি করলাম। আপনারা দেখতেছেন প্রদত্ত ডিসপ্লেটি আমি দুইভাবে বিভক্ত করেছি। এক ভাগ হচ্ছে প্রশ্ন, আরেক ভাগ হচ্ছে সমাধান। এই যে প্রশ্নটি আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে, এখান থেকে দেখে দেখে আপনারা এভাবে সমাধান করবেন। দেখি আজকের প্রশ্নের সর্বপ্রথমে আসবে কি ওপেনিং র মেটেরিয়াল। প্রশ্নে দেওয়া আছে র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 1 লক্ষ টাকা। প্রারম্ভিক কাঁচামাল মজুদ দেয়া আছে 1 লক্ষ টাকা। 1 তারিখ মানে হচ্ছে 1 প্রারম্ভিক। তাই আমরা লিখেছি ওপেনিং র মেটেরিয়াল 1 লক্ষ টাকা ইনার কলামে। এর সাথে যোগ হবে পারচেজ। আজকের প্রশ্নে দেয়া আছে পারচেজ অফ র মেটেরিয়াল 3 লাখ অর্থাৎ কাঁচামাল ক্রয় দেয়া আছে 3 লক্ষ টাকা, যেটি আমরা যোগ পারচেজ 3 লক্ষ টাকা। 1 লাখ আর 3 লাখ যোগ করলে হয় 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা থেকে বাদ দিতে হবে সমাপনী কাঁচামাল মজুদ। আজকে দেয়া আছে র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31 40,000 সমাপনী কাঁচামালের মজুদ দেয়া আছে 40,000 টাকা, যেটি বিয়োগ হবে তাই আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। এখানে আমরা সমাপনী আর প্রারম্ভিক লিখতেছি। জানুয়ারি 1 মানে হচ্ছে প্রারম্ভিক, 31শে ডিসেম্বর মানে হচ্ছে সমাপনী। দেখুন আবার 4 লক্ষ টাকা থেকে যদি 40,000 টাকা সমাপনী মজুদ বিয়োগ করা হয় তাহলে আমার টাকা হয় ফাইনাল কলামে 3,60,000 টাকা, যার নাম দিতে হবে র মেটেরিয়াল ইউজড।
ব্যবহৃত কাঁচামাল ব্যয় হচ্ছে ৩,৬০,০০০ টাকা। এর সাথে যোগ হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। আজকের প্রশ্নে প্রত্যক্ষ খরচ কি দেয়া আছে? ডাইরেক্ট ওয়েজেস ১,৫০,০০০ টাকা লিখেছি, যোগ ডাইরেক্ট ওয়েজেস ১,৫০,০০০ টাকা। আজকের প্রশ্নে আর কোনো প্রকার প্রত্যক্ষ খরচ দেয়া নেই, তাই একটি হবে। ৩,৬০,০০০ টাকার সাথে ১,৫০,০০০ টাকা যোগ করলে ৫,১০,০০০ টাকা হয়, যার নাম প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় হবে। এই মুখ্য ব্যয়ের সাথে সকল প্রকার পরোক্ষ ব্যয় এবং কারখানা সংশ্লিষ্ট ব্যয় যোগ হবে। দেখি আজকে দিয়ে আছে ফ্যাক্টরি রেন্ট, কারখানা ভাড়া ২০,০০০ টাকা, যেটা আমরা লিখেছি ফ্যাক্টরি রেন্ট ২০,০০০ টাকা। এর সাথে যোগ হবে পরোক্ষ ব্যয় বা কারখানা খরচ হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অন মেশিনারি ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা আমি এখানে কারখানার এর সাথে যোগ করেছি। ২০,০০০ আর ৩০,০০০ যোগ করলে হয় ফাইনাল কলামে ৫০,০০০ টাকা। ৫,১০,০০০ টাকার সাথে ৫০,০০০ টাকা যোগ করলে হয় ৫,৬০,০০০ টাকা, যার নাম হবে ফ্যাক্টরি রেন্ট, কারখানা খরচ। এই কারখানা খরচের সাথে যুক্ত হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। আজকের প্রশ্নে দেয়া আছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারি 1 16,000, অর্থাৎ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে ৬০,০০০ টাকা, যেটি যোগ করতে হবে। যোগ ওপেনিং ওয়ার্কিং প্রসেস ৬০,০০০ টাকা, এখান থেকে বিয়োগ করতে হবে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31 15,000, অর্থাৎ চলতি কার্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা। ব্র্যাকেটের মধ্যে লিখেছি, ব্র্যাকেট মানে বিয়োগ করা। ৫,৬০,০০০ টাকার সাথে ৬০,০০০ টাকা ওপেনিং যোগ করব, ক্লোজিং ৫০,০০০ টাকা বিয়োগ করব, টোটাল হয় ৫,৭০,০০০ টাকা। এই ৫,৭০,০০০ টাকার নাম হচ্ছে কি কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ পণ্য উৎপাদনের ব্যয় ৫,৭০,০০০ টাকা। এই কস্ট অফ প্রোডাকশন এর সাথে যোগ করতে হবে চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, বিয়োগ করতে হবে চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ। আজকের প্রশ্নে দেয়া আছে ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 15,000, অর্থাৎ চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে ৫০,০০০ টাকা, যেটি আমরা যোগ ওপেনিং ফিনিশড গুডস ৫০,০০০ টাকা, এখান থেকে বিয়োগ করতে হবে ক্লোজিং ফিনিশড গুডস। ফিনিশড গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 17,000, যেটা আমরা লিখেছি মাইনাস ক্লোজিং ফিনিশড গুডস ব্র্যাকেটে ৭০,০০০ টাকা। ৫,৭০,০০০ টাকার সাথে ৫০,০০০ যোগ করলে ৭০,০০০ বিয়োগ করলে আর হয় ৫,৫০,০০০ টাকা। এর নাম হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে সকল ধরনের পরিচালন ব্যয়। যেমন আজকে দেয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক খরচ দেয়া আছে ৪০,০০০ টাকা, যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ৪০,০০০ টাকা ইনার কলামে। তারপরে পরিচালন খরচ দেয়া আছে সেলিং এক্সপেন্স 45,000, যেটি লিখেছি যোগ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বিক্রয় এবং বন্টন খরচ 45,000। ৪০,০০০ এর সাথে যদি ৪৫,০০০ যোগ করি তাহলে ফাইনাল কলাম হবে ৮৫,০০০ টাকা। ৫,৫০,০০০ টাকার সাথে যদি ৮৫,০০০ টাকা যোগ করা হয় তাহলে হবে ৬,৩৫,০০০ টাকা। এই ৬,৩৫,০০০ টাকার নাম হবে টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস, বিক্রয় এর জন্য চূড়ান্ত পণ্যের খরচ অথবা পণ্য উৎপাদন করতে বা বিক্রয়যোগ্য করতে টোটাল কস্ট হচ্ছে কি ৬,৩৫,০০০ টাকা। এই ৬,৩৫,০০০ টাকা পণ্যদ্রব্য উৎপাদন করতে টোটাল কস্ট হয়েছে, এর উপরে মুনাফা ধার্য করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আজকের প্রশ্নে বলা হয়েছে দি কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 25% প্রফিট অন টোটাল কস্ট, অর্থাৎ কোম্পানি বিক্রয় মূল্য ধার্য করে টোটাল কস্টের উপর 25% মুনাফা যোগ করে। তাহলে যোগ প্রফিট, আজকে টোটাল কস্ট হচ্ছে ৬,৩৫,০০০ টাকা,
এই 6,35,000 টাকার উপরে 25% মুনাফা ধার্য করা হয়। অর্থাৎ 6,35,000 উপরে 25% করলে 1,58,750 টাকা হয়। টোটাল কস্ট 6,35,000 যোগ 1,58,750 টাকা মুনাফা। টোটাল হয় 7,93,750 টাকা, যেটি হচ্ছে সেলস বা বিক্রয় মূল্য। আমাদের কস্ট শিট নির্ণয় করার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ব্যাট নির্ণয় করা। ব্যাট নির্ণয় করতে আমার দুটি উপাদানের প্রয়োজন হয়। একটি হচ্ছে র মেটেরিয়াল ইউজড ব্যবহৃত কাঁচামাল ব্যয়, আর একটি হচ্ছে বিক্রয় মূল্য, যেটি প্রদত্ত প্রশ্নে দেয়া নেই বা চাওয়া হয়নি, তবু আমাকে এটি নির্ণয় করতে হবে। এখন আমার কস্ট শিট শেষ হয়েছে। অর্থাৎ আমার বিক্রয় মূল্য নির্ণয় করা শেষ হয়েছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কস্ট শিট নির্ণয় করার জন্য সর্বপ্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুত আসবে, এর সাথে নিট ক্রয় যোগ করতে হবে। এখান থেকে কাঁচামালের সমাপনী মজুত বিয়োগ করলে হবে ব্যবহৃত কাঁচামাল ব্যয়, র মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ, যোগ করলে হবে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে সকল প্রকার পরোক্ষ ব্যয় এবং কারখানা সংশ্লিষ্ট ব্যয়, এগুলো যোগ করলে হবে ফ্যাক্টরি কস্ট বা কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের সাথে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ, তাহলে পাওয়া যাবে কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ পণ্য উৎপাদন ব্যয়। এর সাথে যোগ করতে হবে চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ করতে হবে চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ। তারপরে পাওয়া যাবে কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে সকল প্রকার পরিচালন বা অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স গুলো যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয় অথবা কস্ট অফ সেলস বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এর সাথে যদি মুনাফা যোগ করা হয় তাহলে পাওয়া যাবে বিক্রয় মূল্য। আমার কস্ট শিট নির্ণয় করা শেষ। এবার হচ্ছে আমার করণীয় বলা হয়েছিল ডিটারমাইন দি অ্যামাউন্ট অফ ব্যাট ইফ দি রেট ইজ 15%। যদি ব্যাটের হার 15% হয় তাহলে মূল্য সংযোজন কর নির্ণয় করো। এখন আমি কস্ট শিট থেকে মূল্য সংযোজন কর নির্ণয় করব। দেখুন, ক্যালকুলেশন অফ ব্যাট। ব্যাট নির্ণয় করা হলো। আমরা জানি ব্যাট এর সূত্র আছে। ব্যাট নির্ণয় করার জন্য একটি সূত্র আছে। এটি হচ্ছে প্রথমে বিক্রয় মূল্যের উপরে ব্যাট প্রয়োগ করতে হবে এবং তারপরে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপরে ব্যাট প্রয়োগ করতে হবে। বিক্রয় মূল্যের থেকে যে ব্যাটটি বের হবে ওই ব্যাট থেকে ব্যবহৃত কাঁচামাল ব্যয় থেকে যে ব্যাটটি বের হবে সেটি বিয়োগ করলে হবে মূল্য সংযোজন কর। আজকে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে কত, সেলস 7,93,750 টাকা, যার উপরে ব্যাট করব। ব্যাট অন সেলস প্রাইস বিক্রয় মূল্যের উপরে ব্যাট। বিক্রয় মূল্য হচ্ছে 7,93,750 টাকা, যার উপরে 15% ব্যাট আমি প্রয়োগ করলে হয় 1,19,063 টাকা। এখান থেকে বিয়োগ করতে হবে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপরে ব্যাট প্রয়োগ করে। আজকে আমি কস্ট শিটে ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করেছি র মেটেরিয়াল ইউজড 3,60,000 টাকা। এর উপর আমরা ব্যাট নির্ণয় করি মাইনাস ব্যাট অন র মেটেরিয়াল ইউজড অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের এর উপরে ব্যাট 3,60,000 টাকার উপরে যদি 15% ব্যাটের হার প্রয়োগ করি 54,000 টাকা ব্যাট নির্ণয় হয়। এই যে বিক্রয় মূল্যের উপরে যে ব্যাট নির্ণয় হয়েছে 1,19,063 টাকা, এখান থেকে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপরে 54,000 টাকা ব্যাট নির্ণয় হয়েছে, এটি বিয়োগ করলে ব্যাট হয় 65,063 টাকা, যার নাম হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।